এই কারণে আমি আমার মায়েদের কাছে অনুরোধ করে বলবো, যদি সাধু সঙ্গ করার মতো করতে পারো, যদি মন প্রাণ দিয়ে ভক্তের শ্রীচরণে আশ্রিত হয়ে থাকতে পারো, কোনো না কোনো একদিন পাবে আমার গোবিন্দকে, কোনো না কোনো একদিন রাধারানীকে পাবে। এই কারণে রাধারানীকে বলো না, রাধারানী আর কি দিব, আমি তো অনেক টাকার মালিক হয়েছি রাধারানী, কিন্তু তোমাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই, কারণ সবকিছুর মালিক তো তুমি। যদিও বলছি আমি মালিক, কিন্তু আমি মালিক না, আমি মালিক না। এই জায়গার মধ্যে বলছে আমাদের সবার মালিক হলো একজন, তিনি কে? ভগবান। যদিও মায়ার দ্বারা ভ্রমিত হয়ে কত অহংকার করে এত টাকার মালিক হয়ে গেলাম, কত অহংকার, রূপের অহংকার, কি দাপট, কত বল আমার মধ্যে। মা, টাকা আসলে অহংকার আসেই আসে, টাকা যার আছে অহংকার একটু না একটু আসেই আসে, কিন্তু সবাই তো আর এক না। অনেকের আছে অনেক টাকা, কিন্তু মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই, কারণ তারা বুঝতে পেরেছে এই টাকা আমার সাথী নয়। মা, টাকাকে যে আমি ভালোবাসি, বিনিময়ে টাকা কি আমাকে ভালোবাসে গো মা? মা বলো না একটাবার, ভালোবাসে কি? টাকা ভালোবাসে না। তুমি এত টাকার মালিক, তুমি সারাটা জীবন তোমার চলে গেল শুধু টাকাকে ভালোবেসেছো, কিন্তু আজকে তোমার বিপদ, তোমার কোনো কিচ্ছু নাই, টাকা পয়সা কোনো কিচ্ছু নাই, সব শেষ। টাকা কি বলবে ও আমাকে অনেক ভালোবাসতো, তার বিপদে আমি যাই? বলবে কি মা? টাকাকে তো সারা জীবন ভালোবেসে গেলে, ওই টাকাকে ভালোবাসতে গিয়ে ভগবানকে ভালোবাসতে পারলে না। এখন তোমার বিপদে টাকা তোমার সাথে নাই, সব শেষ হয়ে গিয়েছে। এখন টাকাকে মায়া করে বলবে ওই ও আমাকে সারাটা জীবন ভালোবেসেছে, এখন ওর বিপদ আমি যাই ওর পাশে? বলবে কি? বলছেন ঘর বাড়ি সাজাই, ঘর বাড়ি কি এত ভালোবাসি, এত স্বাদের ঘর বাড়ি, ঘরের ভিতরে ফ্রিজ, টিভি, কত কিছু। আমি তো ফ্রিজকে ভালোবাসি, টিভিকে ভালোবাসি, টিভি কি আমায় ভালোবাসে? ভালোবাসে কি মা? কোনো কিচ্ছু ভালোবাসে না, মনে রাখতে হবে। এখন তুমি বলবে এগুলো তো বস্তু পদার্থ, এগুলো আমাকে কি করে ভালোবাসতে পারে? এখন তোমাদের কথায় আমি আসি, ব্যক্তি ভালোবাসার কথা বলি। আমি আমার মাকে অনেক ভালোবাসি, ধরো আমি আমার মাকে অনেক ভালোবাসি, কিন্তু শাস্ত্র বলছেন ব্যক্তি ভালোবাসার মধ্যে তিনটা দুঃখ আসেই আসে। কয়টা দুঃখ বলো? তিনটা দুঃখ। এর মধ্যে প্রথম দুঃখ হলো আমি যাকে ভালোবাসি সে আমাকে এমন ভালোবাসে না, আমি যাকে ভালোবাসি সে আমাকে আমার মতো করে ভালোবাসে না। দ্বিতীয় দুঃখ হলো যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি তার থেকে জীবনে কোনো না কোনো একদিন আমি সব থেকে বেশি কষ্ট পাবো। একবার আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি তার থেকে কষ্ট পাবো। আরেকটা হলো যাকে ভালোবাসলাম সে ঋণী থাকে না আমার কাছে। মা, একটাবার ভাবো না, ছেলেকে বড় করতে সারাটা জীবন দিয়ে দিলেন, নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালেন, নিজে না খেয়ে ছেলেকে পড়ালেন, নিজের শরীরের যত্ন না করে সারাটা জীবন চলে গেল এই ছেলে মেয়ের যত্ন করতে করতে। মা, এই ছেলে মেয়ে বড় হয়ে তোমার সাথে কি ব্যবহার করে, তোমার সাথে কত নগ্ন আচরণ করে, তোমার মনে কষ্ট দেয়, তোমার মনে আঘাত দেয়, একটাবার ভাবে না আমার মা আমার জন্য কি করেছে? মা, একটা জিনিস মনে রাখবে, শাস্ত্র বলছে কয়েকটা ঋণ আছে জীবনও শেষ করা যায় না। এর মধ্যে হলো পিতা মাতৃ ঋণ, কেউ জীবনে শোধ করতে পারে না। মায়ের ঋণ, বাবার ঋণ কেউ শোধ করতে পারে না। তারপরে বলছেন শ্রী গুরুদেবের ঋণ। শ্রী গুরুদেব যদি একটা অক্ষর শিক্ষা তোমাকে দেয়, পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই যে জিনিস দিয়ে তুমি গুরুদেবের ঋণ শোধ করতে পারবে। একবার এই কারণে মনে রাখতে হবে মা, মায়ের মতো আপন জগতে আর কেউ নাই। মা, একটা জিনিস মনে রাখবে, আমরা যখন বিবাহ করি, বিবাহ করার পর ভাবে আমার বউ আপন। মনে রাখবে একটা কথা, বুঝতে হবে কথাটা, এই জগতে মাই হলো এমন জন যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, যার ভালোবাসার মধ্যে মাগো কোনো স্বার্থ নাই। আর জগতে যত সম্পর্ক আছে, জগতে যত ধরনের সম্পর্ক আছে, সমস্ত সম্পর্কের মধ্যে স্বার্থ আছে, কিন্তু মায়ের ভালোবাসার মধ্যে একটু সূক্ষ্ম স্বার্থ আছে। মা ভাবে ছেলেকে বড় করলাম, ছেলে বড় হয়ে যেন আমাকে বৃদ্ধাশ্রমে না পাঠায়, বলো না? আর কোনো স্বার্থ নাই, আর কোনো স্বার্থ নাই। মা ভাবে ছেলে যেন একটু আমাকে দেখলে হবে, আর কিছু চাই না। এই মা এত আদর করে ছেলেকে বড় করে তুললো, কিন্তু আজকালকার যুগে কলিকালের সন্তান
সে মাকে বড় হয়ে মূল্য দেয় না, সে বাবাকে মূল্য দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে। একটা বিষয় মনে রাখবেন, যে ব্যক্তি মায়ের মনে কষ্ট দেয় আর ভগবত মন্দিরে গিয়ে ভগবানকে ডাকে, মা দুর্গার আরতি করে, মা দুর্গার সেবা দেয়, কোনো লাভ হবে? ঘরের মাকে কষ্ট দিয়ে মা দুর্গাকে কিনে দিলাম শাড়ি, প্রতি বছরে মা দুর্গাকে শাড়ি দেয়, কিন্তু আমার ঘরের মারে বছরে শাড়ি দিব, এমন কোন চিন্তা আমাদের হয় না? তো বলছেন কি, আমার ঘরের মাকে অপ্রসন্ন রেখে আমি যদি ওই মাকে শাড়ি দিই, ওই মা নিবে না, ওই মা কোনোদিন নিবে না। এই কারণে সকল ভক্ত চরণে আমি অনুরোধ করে বলছি, জগতের ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, শুধুমাত্র মা ব্যতীত, কিন্তু